একটা দাওয়াত হোস্ট করা মানে বাসায় অনেক অনেক কাজ, বাসা ক্লিনিং, ফুড প্রিপারেশন আর অন্যান্য অনেক অনেক কাজ। তার মধ্যে যদি হয় একা একা তাহলে তো কাজই আগাতে চায় না। এই ভিডিওতে হয়তোবা তোমরা 4 মিনিটে সবকিছু দেখে ফেলবে, কিন্তু এই কাজগুলো করতে আমার সারাটা দিন লেগেছে, প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগেছে এই সবগুলো কাজ করতে। যদি কেউ হেল্প করার মতো থাকে তাহলে কিন্তু কাজগুলো আরো বেশি সহজ হয়ে যায়। তবে আমি একা থাকার কারণে সবকিছু আমার একাই করতে হয়েছে। একা থাকার কারণে কাজগুলো কিন্তু অনেক বেশি সময় লেগেছে, একা একা করতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। ভিডিওর ক্যাপশন থেকে হয়তোবা বুঝতেই পেরেছো বাসায় মেহমান আসবে। বাসায় মেহমান আসলে তো অনেক বেশি কাজ থাকে। আমি একটু সকাল সকাল উঠে গেছি, যেহেতু অনেক অনেক রান্না করতে হবে, তাই তো অনেক অনেক বেশি রান্না করতে হবে। রান্না করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কাটাকাটি করতে করতে আমার হাতটা একটু কেটে গেছে। থেকে কি রান্না শুরু করবো সেটা ভাবতে ভাবতে আমার মাথাটা ঘোরাচ্ছিল। বড় কথা অনেক বেশি টেনশন হচ্ছিল যে মেহমান আসার আগে কি রান্না বান্না সব শেষ হয়ে যাবে না। টেনশন করতে করতে ভাবলাম সকালের নাস্তাটা আগে করে নিই। সকালের নাস্তার জন্য শর্টকাট নুডলস বানিয়ে ফেললাম। এরপর সেটা খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম কিচেনে। রান্নার কাজ এখনই শুরু করে দিব। এর মধ্যে সব কাটাকাটি আমার শেষ। প্রথমে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই তেলে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, করে এটার ফ্লেভারটা ভালো আসে। পরে সেখানে পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি জিরা বাটা দিয়ে আদা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। করা ছিল আগে থেকে, ব্লেন্ডার করা ছিল, এই জন্য একটু সুবিধা হয়েছে। সেখানে এক এক করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সেখানে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস দেওয়ার পরে সেখানে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর ভালো করে নাড়াচাড়া করার পরে এটা একটু কষানোর জন্য দিয়ে দিব। ভালো করে কষানো হওয়ার পরে তারপরে সেখানে পানি দিব। মাংস কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে এক্সট্রা একটু পানি ছেড়েছি। ভাবলাম সেটা দিয়ে কষানো হয়ে যায়, পরে সেখানে পানি দিব। তাছাড়া সর্বপ্রথম গরুর মাংস বসানোর কারণে একটা, এটা হতে অনেক বেশি সময় লাগে। গরুর মাংস কষানো হতে হতে এর মধ্যে আমি পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোলাও চালগুলো সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সেগুলো আবার আমি রাইস কুকারে দিয়ে দিব। পোলাওগুলো অনেক বেশি ঝরঝরা হয়ে যায়। পোলাওগুলো কষানো টষানো হওয়ার পরে আমি রাইস কুকারে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর আবার এসে দেখছি গরুর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে কিনা। তারপরে দেখি এখনো ভালোভাবে পানি শুকায় নাই। যাই হোক, পানি শুকাতে শুকাতে আমি ডিমগুলো সুন্দর করে ছুলে নিলাম। দিয়ে আমি বানাবো ডিমের কোপ্তা। ডিমের কোপ্তা বানানোর জন্য প্রথমে ডিমগুলো সুন্দর করে ছুলে তারপরে তেলে ভেজে নিয়েছিলাম। যে দেখো রান্নার মাঝখানে আমি একটু শয়তানি করছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর ডিমগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা একটু দুধ আর একটুখানি চিনি দিয়ে পানি টানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। রান্না করতে করতে এর মধ্যে আমার কান্না চলে আসছে, কারণ যতই তাড়াতাড়ি করছি আরো মনে হয় লেট হচ্ছে। একদম ডিটেইলসে ভিডিওটা করলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ডিমের কোপ্তা হতে হতে এর মধ্যে কিন্তু গরুর মাংসের মধ্যে আমি পানি দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলছি। মধ্যে মুরগির কোপ্তা বা কিমা রোস্ট যেটাই বলে সেটা বানিয়ে ফেলছি। এটা বানানোর জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। পর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে সেখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে সেখানে পানির পরিবর্তে আমি দুধ দিয়েছি আর হালকা পরিমাণ চিনি দিয়ে সেই কোপ্তাটা বানানো শেষ। আমার খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে চলে আসলাম ভাজাভাজিতে। বেশি কিছু ভাজা রাখিনি, শুধুমাত্র বেগুন ভাজাটাই রেখেছিলাম। বেগুন ভাজাটা আমার পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে, আমি বেগুন ভাজাটা করেছিলাম। বেগুন ভাজা রেসিপিটা মনে হয় না দিতে হবে, এটা সবাই জানে, কম বেশি আমি জানি। আর বেগুন ভাজা